আজকে আপনাদের ইন্টারেস্টিং অ্যান্ড পপুলার রেসিপি চিলি চিকেন। রেসিপিটি একরকম নয়, 4 রকম স্টাইলে বানিয়ে দেখাবো। এটি বিভিন্ন জায়গায় বিভিন্ন পদ্ধতির মাধ্যমে হয়ে থাকে। অথেন্টিক চাইনিজ স্টাইল, হোটেল রেস্টুরেন্ট, হোমমেড স্টাইল, সেই সঙ্গে অনুষ্ঠান বাড়ির চিলি চিকেন সম্পূর্ণ সহজ সরল পদ্ধতিতে দেখাবো। ওয়েলকাম টু মাই চ্যানেল। হাই, আমি শেফ অতনু। প্রথমে বোনলেস চিকেন এইভাবে কিউব কাটিং করে নিয়ে এক পোর্শনের জন্য 180 গ্রাম বোনলেস চিকেন ব্যবহার করে নিচ্ছি। কাটিং কমপ্লিট। এবার চিকেনের ম্যারিনেশন ও ব্যাটার কিভাবে বানাতে হয় দেখে নিন। ব্যবহার করে নিচ্ছি হাফ ডিম, অল্প পরিমাণ আদা রসুন পেস্ট, মশলার মধ্যে পরিমাণ মতো লবণ, অ্যারোমেটিক, গোলমরিচ, সেই সঙ্গে ব্যবহার করে নিচ্ছি অল্প পরিমাণ স্পাইসি অনুপাতে চিল্লি পেস্ট। এটি শুকনো লঙ্কাকে বয়েল করে পেস্ট করে বানিয়ে রাখা হয়েছে। ব্যবহার করে নিচ্ছি ভিনিগার, এর পরিবর্তে লেমন জুস ব্যবহার করলে ভালো হয়ে থাকে। চিকেনের ব্যাটার বানাতে ময়দা, কর্নফ্লাওয়ার 1:3 অনুপাতে ব্যবহার করে নিচ্ছি। ব্যাটারটি যত সম্ভব টাইট, সেই সঙ্গে লাইট করে বানালে ভালো। চিকেনটিকে ম্যারিনেশন করে 15 থেকে 20 মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম। এবার এটিকে কিভাবে ডিপ ফ্রাই করে নিচ্ছি দেখে নিন। ফ্রাই প্যানটিকে খুব ভালো করে গরম করে নিতে হবে, তারপরে ব্যবহার করতে হবে তেল। তেলটি সম্পূর্ণ লো মিডিয়াম হিট করে নিয়ে সমস্ত চিকেনগুলি এইভাবে ফ্রাই করে নিচ্ছি। চিকেনগুলি ব্রেস্ট বোনলেস রয়েছে, তাই এগুলি খুব তাড়াতাড়ি ফ্রাই হয়ে যায়। বোঝার উপায় হচ্ছে চিকেনগুলি তেলের উপরে হালকা ভেসে উঠলে ফ্রাই কমপ্লিট। ফ্রাই করে নেওয়ার পর চিকেনগুলিকে এইভাবে ঢাকিয়ে রাখছি, যার ফলে চিকেনগুলি সম্পূর্ণ সফট থাকবে। গ্রেভি কিভাবে বানানো হচ্ছে দেখে নিন। এটি সম্পূর্ণ মডিফাইড রেস্টুরেন্ট স্টাইল। পরিমাণ মতো রিফাইন অয়েল, ফাইন চপিং কাটিং আদা রসুন, ভেজিটেবল হিসেবে ব্যবহার করে নিচ্ছি ডাইস কাটিং কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, পেঁয়াজ। ভেজিটেবলগুলিকে এইভাবে খুব হালকা করে সতে করে নিতে হবে। এই চিলি চিকেনটি যে পদ্ধতির মাধ্যমে বানানো হচ্ছে, খুব সহজভাবে চিলি চিকেনের ভালো টেস্ট চলে আসে। প্রথমে ব্যবহার করে নিচ্ছি স্পাইসি অনুপাতে চিল্লি পেস্ট, খুব অল্প পরিমাণে কেচাপ, সমস্ত সস অনুযায়ী একটু বেশি পরিমাণে ব্যবহার করে নিচ্ছি ওয়েস্টার সস। সসগুলিকে হালকা গরম করে নেওয়ার পর ব্যবহার করে নিচ্ছি স্টক ওয়াটার। এই স্টক ওয়াটারটি মূলত চিকেনের হাড় ও চর্বি দিয়ে বানানো হয়। পরিমাণ মতো ভিনিগার ও লাইট সয়া সস। মশলা হিসাবে যে সমস্ত মশলাগুলি ব্যবহার করা হয়ে থাকে, সুগার, অ্যারোমেটিক পাউডার, গোলমরিচ। এখানে লবণ ব্যবহার করা হচ্ছে না, কারণ লাইট সয়া সস, ওয়েস্টার সস, অ্যারোমেটিক পাউডার এগুলিতে লবণ বেশি পরিমাণে থাকে। গ্রেভির থিকনেস গাঢ় করতে ব্যবহার করে নিচ্ছি পটাটো স্টাচ। এই পটাটো স্টাচের পরিবর্তে অনেকে কর্নফ্লাওয়ার, অ্যারারুট এইসব কিছু ব্যবহার করে থাকে। সবশেষে ব্যবহার করে নিচ্ছি ডার্ক সয়া সস। এটি চিলি চিকেনের কালার, ফ্লেভার, টেস্ট আনতে খুব সাহায্য করে। স্ক্যালিয়ন, স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ পাতা। চিলি চিকেন গ্রেভি পুরোপুরি বানানো কমপ্লিট। এবার এটিকে টেস্ট করে দেখতে হবে কীরকম হয়েছে। চিলি চিকেনের অরিজিনাল কালার হচ্ছে ব্ল্যাক ব্রাউন, আর অরিজিনাল টেস্ট হচ্ছে স্পাইসি, সল্টি, খুব হালকা পরিমাণে সুইট অ্যান্ড সাওয়ার। কিন্তু বর্তমানে বরাবরভাবে টক ঝাল মিষ্টি ভালো পরিমাণে রেখে সম্পূর্ণ চটপটাভাবে বানাতে হবে। টেস্ট পুরোপুরি পারফেক্ট, সুন্দর রয়েছে। এবার আপনাদের আরও 3 রকম পদ্ধতি বা স্টাইলের চিলি চিকেন দেখাবো। চিল্লি পেস্ট, ডার্ক সয়া সস, এটা হচ্ছে অথেন্টিক চাইনিজ স্টাইল। লাইট সয়া সস 2 রকমের হয়ে থাকে, লাইট, ডার্ক। লাইট সয়া সস সল্টি টেস্ট আনতে, আর ডার্ক সয়া সস কালার ও ফ্লেভার আনতে ব্যবহার করা হয়ে থাকে। মশলা পরিমাণ মতো সুগার, অ্যারোমেটিক, ব্ল্যাক পেপার। এটি হচ্ছে অথেন্টিক চাইনিজ চিলি চিকেনের সস। এরপরে আপনাদের অনুষ্ঠান বাড়ির অসাধারণ সুন্দর চটপটা চিলি চিকেন রেসিপি দেখাবো। চিকেন বানানোর জন্য বাড়িতে যেভাবে মশলা বানানো হয়ে থাকে, সেম পদ্ধতিতে মশলা বানিয়ে নিয়ে তার সঙ্গে ব্যবহার করে নিচ্ছি চিলি চিকেনের ভেজিটেবল। পরিমাণ মতো টমেটো সস। এবার জল দিয়ে মশলা ব্যবহার করে নিচ্ছি। মশলা হিসাবে লবণ, চিনি, গোলমরিচ। গ্রেভির থিকনেস বরাবর করতে ব্যবহার করে নিচ্ছি পরিমাণ মতো কর্নফ্লাওয়ার। সবশেষে সয়া সস ও পেঁয়াজ পাতা। এরপরে চিলি চিকেনের যে সসটি দেখাবো সেটি হচ্ছে রেস্টুরেন্ট এবং হোমমেড স্টাইল। স্পাইসি অনুযায়ী চিল্লি পেস্ট, পরিমাণ মতো টমেটো সস। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানান। চিল্লি সস হিসাবে রেড চিল্লি সস বা গ্রিন চিলি সস যে কোনো একটি ব্যবহার করতে হবে। পরিমাণ মতো সয়া সস। মশলা হিসাবে সল্ট, সুগার, অ্যারোমেট, ব্ল্যাক পেপার। চিলি চিকেনের কালার, ফ্লেভার, টেস্ট যাতে ঠিক থাকে, যার জন্য যা কিছু সস ব্যবহার করা হোক না কেন তাতে কিছু যায় আসে না। মেন বিষয় হচ্ছে ভালো স্বাদের চিলি চিকেন বানাতে
ভালো ব্র্যান্ডের সস ব্যবহার করতে হবে। আবার নির্দিষ্ট একটা কোম্পানি সমস্ত সস ভালো বানায় না, বিভিন্ন সসের জন্য আলাদা আলাদা করে ভালো ব্র্যান্ড চুজ করতে হবে।